একটি গভীর প্রশ্ন। আপনি কি ভাবেন পূজা করলেই সব হয়ে যায়, নাকি জপ করলেই যথেষ্ট? আর ধ্যান? তাহলে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কেন বলেছিলেন পূজার চেয়ে জপ বড়, জপের চেয়ে ধ্যান বড়, ধ্যানের চেয়ে ভাব বড়, ভাবের চেয়ে মহাভাব প্রেম অনেক বড়? কেন এই ধাপগুলো? কেন একটার থেকে আরেকটা বড়? আজ আমরা বুঝব আধ্যাত্মিক জীবনের এই গভীর সিঁড়ি, যা মানুষকে নিয়ে যায় বাহ্যিক আচার থেকে অন্তরের প্রেমে। পূজা হচ্ছে আধ্যাত্মিকতার একদম প্রথম ধাপ। এখানে মানুষ মূর্তি, মন্দির, আচার এই সবের মাধ্যমে ঈশ্বরকে অনুভব করতে চায়। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানেই শুরু হয় ঈশ্বরের প্রতি মনোযোগ। কিন্তু পুজোর কিছু সীমাবদ্ধতা রয়েছে, কারণ পূজা মূলত বাহ্যিক, হাত দিয়ে, ফুল দিয়ে, আচার দিয়ে করা হয়। মন সবসময় সেখানে নাও থাকতে পারে। তাই ঠাকুর বললেন পূজার চেয়ে জপ বড়। জপ কি? অন্তরের দিকে প্রথম পদক্ষেপ। জপ মানে হলো নাম স্মরণ। এটি বাহ্যিক নয়, অন্তর্মুখী। যখন মানুষ জপ করে তখন মন ধীরে ধীরে ঈশ্বরের দিকে যায়। জপ কেন বড়? কারণ এখানে বাহ্যিক উপকরণ লাগছে না, মনই প্রধান। জপ করতে করতে মন শান্ত হতে শুরু করে। এরপর আসছে ধ্যান। ধ্যান কি? গভীর একাগ্রতা, একাগ্রভাবে ঈশ্বরকে চিন্তা করা। এখানে মন আরও গভীরে যায়, বিক্ষিপ্ততা কমে যায়। ধ্যানের শক্তি কীরকম? ধ্যানে মানুষ প্রথমবার গভীর নীরবতা অনুভব করে। এটা শুধু ভাবনা নয়, এটা অভিজ্ঞতা। তারপর আসে ভাব। ভাব হচ্ছে প্রেমের সূচনা। এখানে ঈশ্বর শুধু ধারণা নয়, তিনি হয়ে ওঠেন অনুভব। ভক্ত তখন হাসে, কাঁদে, গায় ঈশ্বরের জন্য। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, ভক্তি মানে হৃদয়ের বিষয়। যখন হৃদয় ভরে যায় তখন ঈশ্বরকে অনুভব করা যায়। মহাভাব প্রেমের চূড়ান্ত স্তর। সবশেষে আসে মহাভাব প্রেম। এটি সাধারণ ভক্তি নয়, এটি পূর্ণ সমর্পণ, পূর্ণ প্রেম, পূর্ণ একতা। ভগবদ্গীতা বলছে ভক্তি দিয়ে আমাকে পাওয়া যায়, কিন্তু সেই ভক্তি ক্রমে ক্রমে গভীর হয়। পূজা, জপ, ধ্যান, ভাব, প্রেম। উপনিষদ বলছে সত্যকে উপলব্ধি করতে হলে অন্তরের গভীরে যেতে হবে। এই ধাপগুলোই সেই পথ। স্বামী বিবেকানন্দ বলতেন, সব পথ শেষ পর্যন্ত নিয়ে যায় একই সত্যের দিকে। কেউ জপ দিয়ে শুরু করে, কেউ ধ্যান দিয়ে, কিন্তু শেষ সেই অভিজ্ঞতা। এই শিক্ষা আমাদের কি বলে? শুধু পূজা করলেই তা যথেষ্ট নয়, শুধু জপ করলেই তা শেষ নয়। ধীরে ধীরে মনকে গভীর করতে হবে। আপনি যদি আজ পূজা করেন তাহলে জপ যোগ করুন, যদি জপ করেন তাহলে ধ্যান যোগ করুন। এইভাবেই ধীরে ধীরে মন গভীর হবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই শিক্ষা আমাদের একটি পথ দেখায়, বাহ্যিক থেকে অন্তরে, আচার থেকে অনুভবে, অনুভব থেকে প্রেমে। নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কোথায় আছি? পূজায়, জপে, ধ্যানে, নাকি ভাবের পথে? যেখানেই থাকুন সেখান থেকেই এক ধাপ এগিয়ে যান, কারণ শেষে সব কিছু মিলে যায় প্রেমে। আমাকে কমেন্টে জানান আপনার বর্তমান আধ্যাত্মিক অবস্থা। জয় ঠাকুর, জয় মা সারদা, রাম ও কৃষ্ণ শরণম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী ভিডিওতে।